আরিয়ার মানুষ হৃদয়ের কান লাগায় শুনেন গো ভাই। এখন বলতে পারেন হুজুর, যদি আল্লাহ কোরআনের মধ্যে মানুষের মরণের কথা যদি আগে বইলে থাকে, আমরা এখনো জীবিত কেমনে বসলাম? ঠিক কিনা জোরে কম? মুফাসসিরিনে কারাম কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে, দেখবেন রৌদ্রের তাপে দেখবেন ঘাসগুলি মারা যায়, আবার যখন আল্লাহ রহমতের বৃষ্টি যখন দান করে দেয় অটোমেটিক ঘাসগুলো শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা, তুমি যখন তোমার মার গর্ভে যখন বান্দা ছিলা 3 মাসে অথবা 3.5 মাসে, আমি আল্লাহ তোমার মার গর্ভের ভেতর অলবডি তোমার বানাইলাম, 10 মাস 10 দিন পরে তোমাকে দুনিয়াতে আনলাম। তুমি যখন বান্দা তোমার মার গর্ভে যখন বান্দা তুমি ছিলা, পৃথিবীর কেউ তোমার খাওয়াইতে পারে নাই, আমি আল্লাহ তোমার খানার ব্যবস্থা করে দিয়েছি। কেমনে করে দিয়েছি? হ্যাঁ বান্দা, হৃদয়ের কান লাগায় শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেমনে করে দিয়েছি? তোমার নাভি দিয়া, মার নাভি দিয়া খানার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার জবান দিয়া তোমার জবান দিয়া মার নাভি দিয়া খাওয়াইতে পারতাম না বান্দা, না, আমি আল্লাহ তাই করি নাই। আমি আল্লাহ তোমার নাভি দিয়া মার নাভি দিয়া খানার ব্যবস্থা করে দিয়েছি। কেন জানুনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে পবিত্র রেখে দিয়েছি। কেন জানুনি? এই পবিত্র জবান দিয়া দুনিয়াতে আইসা যেন আমার আল্লাহর কোরআন নবীর দুরূদ পড়তে পারো। ভাইয়ারা আমার, লক্ষ্য করে কথাগুলি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে, বান্দা এখানে শেষ না, বলে কি, তুমি যখন দুনিয়াতে আসলা পৃথিবীর কেউ খাওয়াইতে পারে নাই, আমি আল্লাহ খানার ব্যবস্থা করেছি। কেমনে করেছি? মার স্তনের ভেতরে দুধের ব্যবস্থা করে দিয়েছি। হৃদয় দিয়ে কথাগুলি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন মহারবান। তোমার মার স্তনের ভেতরে দুধের ব্যবস্থা করেছি। দুধটা বেশি ঠান্ডাও করি নাই, আবার বেশি গরম করি নাই। কেন জানুনি? দুধটা যদি ঠান্ডা হইতো, ছোট বাচ্চা দুধ পান করলে তার নিউমোনিয়া চলে আসতো। আবার যদি গরম হইতো, ছোট বাচ্চা পান করলে তার জিহ্বা পুড়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার ফ্লাক্সের মধ্যে গরম পানি রাখলে 12 ঘন্টা 24 ঘন্টা গরম থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধের ব্যবস্থা করে দিলাম, 2.5 বছর দুধ পান করবা, কোনোদিন দুধ নষ্ট হবে না। ঠিক কিনা ধরে এখন আছেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ 4টা কাজ করে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। 4টা কাজ যে না করবে তার জন্য জাহান্নাম। মুসলমান ভাইরা আমার, এখন আছেন সামনের দিকে যাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে এরকম ভাবে দিন দিন বড় করলাম, যৌবন দিলাম, শক্তি দিলাম। ও যুবক, অন্তরের কান লাগায় কথাগুলি শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি লক্ষ্য করে দেখো, রেল লাইনের মধ্যে অনেকের 2টা হাত নাই, তার মতো অসহায় কেউ নাই। অনেকের 2টা পা নাই, তার মতো অসহায় কেউ নাই। অনেকের 2টা চক্ষু নাই, তার মতো অসহায় কেউ নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, পৃথিবীর কেউ দিতে পারে না। তোমার মতো কত মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে, ক্যান্সার দিয়ে বিছানায় শুয়ে রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছি। হ্যাঁ বান্দা, একটা বিড়াল যখন বৃদ্ধ হয়ে যায়, চলার জন্য লাঠির প্রয়োজন নাই। একটা ছাগল যখন বৃদ্ধ হয়ে যায়, চলার জন্য লাঠির প্রয়োজন নাই। হ্যাঁ মানুষ, তুমি যখন বৃদ্ধ হয়ে যাও, লাঠি ছাড়া তোমার উপায় নাই। ঠিক কিনা জোরে কম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখন আসো সামনের দিকে যাই। আল্লাহ বলেন, আমি 4টা জিনিসের কথা কোরআনে উল্লেখ করে দিয়েছি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর, আল্লাহ রাব্বুল, আমি প্রায় সময় বলে থাকি, এক মাটিল্লা মাটি কাটতে গেছে, কথাটা ভালো করে বুঝেন। মাটি কাটতে কাটতে গভীর অংশে একটি স্বর্ণের লাঠি পাইছে। মাটিল্লা মনে করছে আমার ঘরের চৌকাটটা ভাঙ্গা, যদি না ঘরের চৌকাটের নিচে প্রবেশ করাই দেয়, বৃষ্টির পানি ঘরে ঢুকবে না। যেই কথা সেই কাজ, ঘরের বেতন না ঢুকাই দিলেন। কিছুদিন পরে তার বাড়িতে স্বর্ণকারের আগমন। বাইন্যা চিনেননি? কথা কয় না। স্বর্ণকার গিয়া তার নজর গেল চৌকাটের নিচে, তাকায় দেখে এত সুন্দর স্বর্ণের লাঠি, ব্যাপার কি? মাইটুল্লাহকে বলে, এই মাইটুল্লাটা বিক্রি করবা? মাইটুল্লাহ বলে, আগের দিনের মুরব্বীরা বলতো মাটির নিচে মামলত পাওয়া যায়, মনে এটার মধ্যে মামলত আছে। কথা কয় না। এখন সে একটা বাপ ধরে লাইছে, ধরে তুমি কত টাকা দিবা? বলে তুমি বলো। বলে 5,000 টাকা দেবো। মাইটুল্লাহ মনে মনে কয়,
এক ঠেলা যখন 5,000 কইছে এর মধ্যে আরও মামলত আছে। এখন স্বর্ণকার মনে মনে চিন্তা করে তার থেকে আমি নিতে পারলেই বাম্পার। বলে ভাই ভালো করে বলো কত দিবা? বলে 20,000 টাকা দেবো। মাইটুল্লা মনে মনে বলে 5,000 টাকার জিনিসটা না হয় 10,000 হইতে পারে, 15,000 হইতে পারে। 20,000 টাকা যখন বলছে এটার মধ্যে মনে আরও মামলত আছে, ঠিক কিনা জোরে কয়। ঘরের স্ত্রীকে ডাক দিলেন, এই স্ত্রী এদিকে আসো। বলে জি। গরম পানি করো, নারিকেল তেলের বোতলটা আমার সামনে নিয়ে আসো। গরম পানি দিয়া এই স্বর্ণের লাঠিকে ভালো করে ধৌত করে এখন উর্ফে যখন তেল মাখছে জিগজিগ জিগজিগ করে, মনে করেন ব্রাহ্মণবাড়িয়া বাজারে নিয়ে পাই টু পাই মেপে মেপে বিক্রি করলেন। চিনার কারণে না অচিনার কারণে? জুড়ে 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 ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মানুষ, যেমনি ভাবে চিনার কারণে সে মেপে মেপে স্বর্ণ বিক্রি করতে পারছে। এই মাহফিলের পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, এন্তেজাম হয়েছে। এরপরে যারা কোরআন বুঝতে পারলো না, কোরআন শুনতে পারলো না, তাদের মতো হতভাগা কেউ হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? কেন? কোরআনের ময়দান প্রত্যেক দিন মাহফিল হবে না? হবে। কালকাবার হবে? হবে না। কিন্তু কপাল লাগবে। এটা কোরআনের মাহফিল। কোরআনকে যারা মহব্বত করবে, ইজ্জত করবে, তার দাম বাড়াই দিবেন কে? আর আসতে গন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কে বলেছে? আরো জোরে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে জানাই দিলাম, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো ভুল নাই। বান্দারা তুমি যদি কোরআনকে মহব্বত করতে পারো, ইজ্জত যদি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে কোরআনের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। মুসলমান ভাইয়েরা আমার, হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করলেন নবীজির উপর। কোনো সময় 1 আয়াত, কোনো সময় 2 আয়াত, কোনো সময় 3 আয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি যদি কোরআনকে ইজ্জত আর সম্মান করতে পারো, কোরআনকে যদি তুমি ভালোবাসতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় যাবে। এগো প্রভু, তোমার এই বান্দাগুলি কোথায় যাচ্ছে? বলে জাহান্নামে। কেন জাহান্নামে যাবে? বলে তাদের আমল নামায় গুনাহ, এই জন্যে। আল্লাহর কোরআন দ্বারায় বলবেন, এগো প্রভু, তোমার এই বান্দা মাহফিলে যাই আমার কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ইজ্জত করেছে, সম্মান করেছে। আল্লাহ আমি তোমার কোরআন কিনা? তুমি বলো হ্যাঁ তুমি আমার কোরআন। এগো আল্লাহ, আমি যদি তোমার কোরআন যদি হয়ে থাকি, আমি কোরআন হইয়া সাক্ষী দিলাম, তুমি তোমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন এই কোরআন দে মুমিনদের জন্য শিফা করে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আসেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন 2টা ভাগ করে। কয়টা ভাগ? জুড়ে জুড়ে কয়টা ভাগ? 2টা ভাগ করে পাঠাইছেন। 1 নাম্বার, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে দলের কোনো অভাব নাই। 18 দল, 20 দল, 24 দল, 25 দল। আল্লাহ বলেন দল দিকে লাভ নাই, দল হবে মাত্র 2টা। এক দল মানুষ জান্নাতি, অপর দল মানুষ জাহান্নাম। কথা কয় না? কয় দল? আরো জোরে। একদল মানুষ জান্নাতি, অপর দল মানুষ জাহান্নামী। জান্নাতি কারা এবং জাহান্নামী কারা? জান্নাতি কারা এবং জাহান্নামী কারা? আমি 2টা বিষয়ের উপরে আমাকে যেটুকু সময় দেওয়া হয়েছে এর মধ্যে বক্তব্য বয়ান শেষ করব। 2টা বিষয়, জান্নাতি কারা, জাহান্নামী কারা। শুনতে রাজি নি? কথা কয় না? আমি কুমিল্লার থেকে আইফসি শুনাইতাম, আমরা এখানে বই থেকে শুনতে রাজি না? শুনবেন নি ইনশাল্লাহ? আল্লাহ বলেন আমি আল্লাহ 2 দল করলাম।
সময় কম, ব্যাখ্যা নাই, শুধু শিরোনামগুলি বলে দিয়ে যাব, এটি ভালো করে রাখবেন, কাজে লাগবে। ভাইয়েরা আমার, জান্নাতি কারা, জাহান্নামী কারা? যাদেরকে আল্লাহ জান্নাত দিবে তাদের ডান হাতে আমল দিবে, আর যারা জাহান্নামে যাবে তাদের বাম হাতে আমল দিবে। ঠিক কিনা জোরে কয়? আল্লাহ কোরআনে কয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জান্নাতি এবং জাহান্নামী দুইটা দল, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কৃতি কর্মের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। দন লাগবো নি? তুমি কোন কাজে ব্যয় করেছো, সময়টা কি করেছো না করেছো, সবটা কাজে দন লাগবো নি? কথা কয় না। এত বছর জোর জুলুম করছো, এখন হিসাব দন লাগতেছি নি? কালকে আমাদের মমতা দাফাকে আমি তো রাজনীতিকে ভুল করছি, রাজনীতিকে ভুল করছো করে সংসদরা নাফাত করে দিছে বদমাইশটা। ঠিক কিনা জোরে কন? কালকা ধরার পরে আমি ভুল করেছি, এখন ভুল করছো, ধরা খাও। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে পাঠাইছি, দুনিয়া থাইকেই বুঝতে হবে ভালো কোনটা খারাপ কোনটা। এখন বিপদে হয়ে ভুল করছি। ঠিক কিনা জোরে কন? আরেকজন ক্ষেত কোনের চা ফালাই গেছে গা, এটা পরে কইতেছি কেডা, আপনারা শুনছেন না এখন, বুঝছেন না কথাটা? ক্ষেত কোনের চা বাগছে দুদিন আগে, কইতেছি আইন। এখন আসেন, আল্লাহ বলেন দুইটা দল, এক দল মানুষ জান্নাতি, অপর দল মানুষ জাহান্নামী। আর আকর্ষণীয় কথা আইতেছে সামনে, এত অস্থির হয়ে না, এনা শুরু। এখন জান্নাতি যারা, তাদেরকে আল্লাহ ডান হাতে আমল দিবে, আর জাহান্নামীদেরকে আল্লাহ বাম হাতে আমল দিবে। এখন জাহান্নামীদেরকে বাম হাতে আমল কি সহজে দিবে না কঠিনে দিবে? আরো আসতে এখন বুঝতেছি না, আমার কথাটা বুঝেন না কি তা? এখন জাহান্নামীদেরকে হাতটা বুক দিয়ে খনন করে পেছন দিক দিয়ে নিয়ে যাবে। ভাইয়েরা আমার, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো, তোমার বান্দার, গুনাহগার বান্দার হাতটা বুক দিয়ে খনন করে পেছন দিক দিয়ে নিয়ে গেলাম। আল্লাহ এখন তার চেহারাটা সামনের দিকে, হাতগুলি পেছনের দিকে, সে কেমনে আমলগুলি পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার নাফরমান গুনাহগার বান্দাকে একটা কাজ করো। বলে কি? আমার গুনাহগার বান্দার মাথাটাকে তুমি মুচুর মেরে খুঁড়ে দাও। বিজয়নগরের বাইরা হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ মাথাটা যখন মুচুর মেরে ঘোরায় দিবে, বান্দা তাকায় দেখবে তার আমল নামা গুনার সংখ্যা বেশি না নেকের সংখ্যা বেশি। বান্দা যখন তাকায় দেখবে বান্দার আমল নামা গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা কম, বান্দার চোখের পানিগুলি ছেড়ে কান্না শুরু করে দিবে। এগো প্রভু, আমি তাকায় দেখি গো, আমার আমল নামা গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা কম, এখন আমি কি করব? আল্লাহ আমার এখন কি উপায় হবে? আল্লাহ আমাকে তুমি বুদ্ধি দাও, আমি জাহান্নামে যাইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না গো আল্লাহ। এই কথা বলে যখন বান্দার চোখের পানিগুলি ছেড়ে কান্না করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে একটা সুযোগ করে দিবেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আরো জোরে। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। ঠিক কিনা ধরে
গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারাই তারাই আখি দুটি মন যায় হারিয়ে, হৃদয়ে তোমার ছবি আঁকি। ঠিক কিনা ধরে কও? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখন তোমার কি অবস্থা হবে? এগো প্রভু, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না গো। আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে একটা সুযোগ করে দিবেন। কি সুযোগ? আল্লাহ বলে, বান্দা তুমি যদি একটা নেক আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। কয়টা নেক? আরো জোরে কর না। একটা নেক। এখন বান্দা খুশি হয়ে যাবো গা। কি হয়ে যাবো গা? এখন বান্দা খুশি। একটা নেক তো ব্যাপার না। আল্লাহ কবে, কিরে বান্দা এত খুশি কেন? আল্লাহ আপনি বলছেন একটা নেক আনতাম, এটা কোনো ব্যাপার হলো নাকি? হ্যাঁ, এখন আসেন সামনের দিকে। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ডাক দিয়ে বলবেন, আরে বান্দা তুমি এত খুশি কেন হইলা বুঝতে পারলাম না। এগো প্রভু, আপনি বলেছেন একটা নেক আনার জন্য। একটা নেক তো আমার জন্য ব্যাপার না। কেমনে ব্যাপার না বলো? এগো প্রভু, দুনিয়ার জমিনে আমার কোনো বন্ধুর অভাব ছিল না। অনেক সময় নিজের পকেটের টাকা ছিল না, বাবার পকেট থেকে টাকা চুরি করে রেস্টুরেন্টে আড্ডা করেছি। অনেক সময় বাবার পকেট থেকে টাকা চুরি করে যাইয়া এই শেখ হাসিনা রোডের ব্রিজের ওপর পোলাপাইন নিয়ে আড্ডা করেছি, বন্ধুদেরকে নিয়ে আড্ডা করেছি। আমি ওই জায়গার যাইয়া রেস্টুরেন্টে মজা মজা খানা খাইছি। আমার বন্ধুর কোনো অভাব নাই। আল্লাহ আমার মনে হয় আমি আমার বন্ধুর কাছে গেলে একটা নেক দিয়ে দিবে, আমি নেকটা নিয়ে সোজা জান্নাতে চলে যাব। মুসলমান ভাইয়েরা আমার, হৃদয় দেওয়া কথাগুলি শুনেন গো। হেদায়েতের মালিক আমার আল্লাহ, অন্তরের কান লাগায় শুনেন। বন্ধুর কাছে যায় বলবেন, হেরে বন্ধু একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না, দাও না একটা নেক দাও, নেকটা নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি। বলবেন, বন্ধু দুনিয়ার জমিনে তুমি আমার বন্ধু ছিলা, আমি যদি এখন তোমাকে একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য আটকায় যে আমাকে কে দিবে? যাও তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে নেক দিতে পারবো না। হে যুবক, মুরব্বী বাবা, দিলের কান লাগায় শুনেন গো, অন্তরের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ কি বলে, বান্দা তোমার দুনিয়ার এখন আমার বন্ধু আমাকে নেক দিল না, দৌড়ে চলে যাবেন বাবার দরবারে। এগো বাবা, দুনিয়ার জমিনে তুমি আমাকে কত ইনা ভালোবাসতাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে বাবা আমার জন্য মজা কিনে আনতা, আদর করতা, কত ভালোবাসতাম। বাবা আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না, দাও না একটা নেক দাও। বাবা ডাক দিয়ে বলবেন, সন্তান আমি যদি তোমাকে একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য আল্লাহর দরবারে আটকে যে আমাকে কে দিবে? যা এখান থেকে চলে যা, আমি তোমাকে নেক দিতে পারবো না। বান্দার চোখের পানিগুলি ছেড়ে দিয়ে চলে যাবেন ভাইয়ের দরবারে। ভাই, দুনিয়াতে তুমি আমাকে ভালোবাসছিলা, দুনিয়াতে তুমি আমাকে মহব্বত করেছিলা, কতই না ভালোবাসো। আজকে আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না, দাও না ভাই একটা নেক দাও। ভাই ডাকতে বলবেন, ভাই দুনিয়ার জমিনে তুমি আমার ভাই ছিলা, এই মুহূর্তে যদি তোমাকে আমি একটা নেক দেই, আমি যদি আল্লাহর দরবারে একটা নেকের জন্য আটকায় যে আমাকে কে দিবে? যাও তুমি এখান থেকে চলে যাও। বন্ধুর ভাই নেক দিল না, বন্ধু নেক দিল না, বন্ধু চলে গেল মা দরবারে। মা দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো, এখন মা আমি যখন তোমার পেটে গেলাম, মা তুমি ভালো করে খাইতে পারো নাই, ভালো করে তুমি উঠতে পারো নাই, বসতে পারো নাই। মা আমি তোমার ওপর কত পয়সা পায়খানা করলাম গো, তুমি কোনোদিন আমাকে রাগ করে ফালাই দাও নাই। আজকে আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না, দাও না মা একটা নেক দাও। মা ডাক দিয়ে বলবেন, সন্তান দুনিয়ার জমিনে তুমি আমার সন্তান ছিলে গো, আমি যদি এই মুহূর্তে তোমাকে একটা নেক দেই, আমি যদি আল্লাহ দরবারে একটা নেকের জন্য আটকে যে আমাকে কে দিবে? বন্ধু নেক দিল না, বাবা নেক দিল না, ভাই নেক দিল না, মা নেক দিল না। বান্দার চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, এগো প্রভু
আমার বন্ধু আমাকে নেক দিল না গো, আমার ভাই আমাকে নেক দিল না গো, আমার ভাই মা আমাকে নেক দিল না। আল্লাহ আমি চিন্তা করে দেখেছি, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেহ নাই। আর আসতে কর, কে ছাড়া? কথা কয় না, আরো জোরে, কে ছাড়া? এ আল্লাহকে যারা বিশ্বাস করতে পারে না, এ আল্লাহর বদলতে যারা গায়রুল্লাহকে সেজদা করে, এটি প্রকৃত মুমিন হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি গত মাসে উমরা হজ থেকে আসছি, দেখে আসছি আল্লাহর ঘর, আল্লাহর নবীর রওজা। নিজ হাতে খানায় কাবা ধরেছি, আসদ পাথরকে ধরে চুমা দিয়েছি, আল্লাহর নবীর রওজা কয়েকবার সালাম দিয়েছি। হাঁটার মধ্যে সালাম ছাড়া কিছুই নাই। আজকে বাংলাদেশের জমিনে আজকে বন্ডগুলি মাজারে যায় সেজদার শিরিকি মধ্যে শুরু করে দিয়েছে, ঠিক কিনা জোরে কন? আর আমরা খরমপুর তো কোনো কতই নাই, কথা কয় না, আরো জোরে কন। বন্ডামি আর চ্যাংডামি। হ্যাঁ মুসলমান, মনে রাখতে হবে আমরা পীরদেরকে মানি, পীরদেরকে ইজ্জত করি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা ফখরে বাঙ্গাল সাহেব হুজুরকে আমরা কদর করি, আমাদের মুফতি আমিনী সাহেবকে আমরা কদর করি, বড় হুজুর রহমতুল্লাহকে কদর করি, মুফতি নুরুল্লাহকে কদর করি, মুফতি আমাদের আল্লামা কয়দি মিল্লাত রহমতুল্লাহ সাহেব হুজুরকে মহব্বত করি, ভালোবাসি, হক্কানি আলেমদেরকে ইজ্জত করি, সম্মান করি। কিন্তু পীরের নামে বন্ডামি করবা, চ্যাংডামি করবা, নাচানাচি করবা, তা হতে পারে না, তা হতে পারে না, ঠিক কিনা? হাত তুলে বলো কেন? আজকে সুচ্চার থাকতে হবে ব্রাহ্মণবাড়িয়ার জমিটা। আমরা যখন নাকি সরকার পতনের পরে জাগ্রত বীর আল্লামা গাজী ইয়াকুব উসমানী সাহেব, আমাদের হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব বলে দিয়েছে যে এই ব্রাহ্মণবাড়িয়াতে বন্ড তাহিরি ওয়াজ করতে পারবে না, ঠিক কিনা? গত 2-3-4-5 দিন আগে খবর পাইছেন, সে ওয়াজ করতে গেছে বিনা অনুমতিতে, ওই জায়গার মধ্যে পুলিশের উপর অ্যাটাক, তার উস্কানিমূলক বক্তব্যের কারণে, কথা কয় না। আছে শুধু রং ডং আর মেকআপ আর তামসা, কথা কয় না। মুসলমানদের ইমান ধ্বংস করে দিয়েছে এই ফাসেকার ফুজ্জারগুলি। কি কষ্ট হইতেছে নাকি? আরো জোরে বলেন। আজকে মুসলমানদের ইমান, অথচ ব্রাহ্মণবাড়িয়া জমিনে এই ভণ্ড আজকে এক চাইটিয়া সে ওয়াইদুল মুক্তাদির পাঁচানা গোলামি করেছে, ঠিক কিনা জোরে কন? এই গোলাম করতে করতে আমাদের উপর অ্যাটাক পর্যন্ত করেছে। আজকে আপনারা শুনেছেন গত 2 দিন আগে যখন নাকি পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেছে, তাই এরই ক্ষেতের লাল দিয়ে ফালাইয়া বাইকে গেছে, আত্মগোপন। এখন ঠেলালো, কথা কয় না। হ্যাবলা কয় আমরা যখন বাংলাদেশের উলামায়ে কেরাম যখন নাকি জেলে ছিলেন, তাই না ওই সময় বক্তব্য দিছে, উলামায়ে কেরাম জেলে আর পুলিশ নাকি তাই দেখলে সেলফি তুলে। এখন পুলিশের ডরে ভাগলা কেন? কথা কয় না। এখন না পুলিশে সেলফি তুলে, এখন সেলফি কোথায় গেল? ঠিক কিনা জোরে কয়? এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, ভণ্ড বেদাতি এই নষ্ট আজকে আমাদের ইমানগুলি ধ্বংস করে দিয়েছে। 12 রবিউল আউয়ালের দিন আমাদের কসবাতে সে যাইয়া সে তার উস্কানিমূলক বক্তব্যের কারণে আড়াইবাড়ি মাদ্রাসার উপর হামলা হয়েছে, কথা বলে না। 12 রবিউল আউয়ালের দিন কথাগুলি শুনে রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এগুলো বলতে হয়। 12 রবিউল আউয়াল দিন আমরা আহলে হক যারা আছি, আমরা বলেছি জ্যৈষ্ঠ জুলুসের নাম দিয়া আজকে পিকআপ ভাড়া কইরা, ডেক্সেট ভাড়া কইরা, কেক কাইটা নবীর নাম দিয়েছে না, এই সমস্ত তামসা আমরা মানতে পারি না, ঠিক কেন জোরে কর? তারা ডেক্সেট ম্যাক্সেট লইয়া গিয়া গান তবলা বাজাইয়া গেছে আমাদের উপর আক্রমণ করতে করতে এই বন্ড তাহিরির উস্কানিমূলক বক্তব্যের কারণে আড়াইবাড়ি মাদ্রাসার অ্যাটাক করেছে। ওই দিন সে গাজী ইয়াকুব উসমানী সাহেবকে নিয়ে বিহাব মন্তব্য করেছে, শাইখ আহমদুল্লাহকে নিয়ে বিহাব মন্তব্য করেছে, আমির হামজাকে নিয়ে বিহাব মন্তব্য করেছে। এখন কোথায় তুমি, ঠিক কিনা জোরে কও? আরো জোরে কর। এখন পালাও কেন? এখন বাপের হোটেলে থাক দি। ওই সময় আমরা হুজুরা যখন জেলে আসি তাহলে মজার কথা বলছে, কথা কয় না, বুঝেন নাই? আমাদের উলামায়ে কেরাম কেন জেল কাছে? কারো বাড়িকেও জ্বালাইছিল, কারোকে মারছিল না। কেন? একমাত্র মূর্তি নিয়ে আন্দোলন করেছে। আমাদের নবী যখন নাকি খানায় কাবাতে যখন মূর্তি ছিল,
313টা মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছিল। এক আল্লামা মামুনুল হক সাহেব বলেছে, বাংলাদেশে আমরা বাড়ির ট্যাক্স দেই, গাড়ির ট্যাক্স দেই, ঘরের ট্যাক্স দেই, সব কিছু ট্যাক্স দেই, আমাদের রক্তের কামাই দিয়া তোমার বাবার নামে মূর্তি করবা, জায়গায় জায়গায় মূর্তি বানাইবা, তা হতে পারে না। 40 কোটি টাকার উপরে দিয়া জায়গায় জায়গায় মূর্তি বানাইছিল, এখন মূর্তি আসেনি, কোথায় গেল? ঠিক কিনা জোরে এখন? এই কথাগুলি বলার কারণে আমাদের আলেমদেরকে তুমি জেলে নিয়েছো। আর কি কারণ ছিল? দ্বিতীয় কারণ ছিল, আরে বন্ড, এই বন্ড তাহিরি নামক কুলাঙ্গারগুলি আমাদের আলেমগুলি নিয়ে মন্তব্য করেছে এবং তার আনন্দ উল্লাস করেছে। ঠিক কিনা জোরে কন? আর জোরে কন। এখন কোথায় গেলা? এখন খেলা হবে, খেলা হবে কই, এখন কোথায় গেলা? ঠিক কিনা জোরে কন? এখন খেত করে ইচ্ছা বাইকে গেছো গা, বাবুর হতে এখন বাউন্ডারি আইস, কথা কয় না। ঠিক কিনা জোরে কন? আমরাও বলি খেলা হবে, আসো এবার ব্রাহ্মণবাড়িয়া দেখি তোমার খেলাটা কোথায় যায়। আল্লাহ বলেন, সব বুঝলা, তুমি আমার আল্লাহকে চিনতে পারলা না, তোমার মতো নাদান কেউ হইতে পারে না। ঠিক কিনা জোরে কন? তোমার ভাই নেক দিল না, বাবা নেক দিল না, মা নেক দিল না, এখন তুমি বিপদ ভৈরা বলো আল্লাহ তুমি ছাড়া কেহ নাই। এখন আল্লাহ বলেন, দুনিয়াতে তো তোমরা ফারেস্তাম, ওই সময়কে তুমি বুঝো নাই। ঠিক কিনা জোরে কন? ওয়াজ মনে আসেনি? এখন আল্লাহ বলেন, ওই সময় আপনারা কি দাঁড়ায় থাকবেন না, আইবেন? আসেন সবাই, আসেন, আসেন সবাই আসেন। এখন এই অবস্থা আমরা শুনেন, কথা সময় কম, কথা বেশি। এখন আল্লাহ বলেন, তখন তার সামনে একটা কোরআনের আয়াত তুলে ধরবে, কইতাম নি? কথা কষ্ট হইতেছে নাকি? ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, করেছ তুমি এই পৃথিবী জাহান। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন, ফাবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাযযিবান, ও মানুষ জাতি, জিন জাতিরা, আমার কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? ঠিক কিনা জোরে কও। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলি হৃদয় দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমি আল্লাহ তোমাকে বানাইলাম দুনিয়ার মধ্যে। বান্দা এখন মানুষ জাতি ও জিন জাতিরা, তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করতে পারো না? ভাই, আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করা যাবে না। এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তুলে ধরেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, হে মানুষ জাতি, আমি তোমাদেরকে সুন্দর থেকে সুন্দর করে প্রেরণ করেছি। হ্যাঁ বিজয়নগরের ভাইয়েরা, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর টিয়া পাখি যে কত সুন্দর, হাতি যে কত সুন্দর, ঘোড়া যে কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা টিয়া পাখি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই, হাতি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই, বেড়া যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই। হ্যাঁ মানুষ, তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি। ঠিক কিনা জোরে কয়? তুমি যে আমি আল্লাহ, তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি। এখন আমাদের কি করণীয়? আল্লাহ বলে, এখন তুমি সুন্দরভাবে আমার গোলামি করতে হবে, সুন্দরভাবে আমার গোলামি করতে হবে, আমার কদর করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারি দুই দিয়ে শোনো, আমি আল্লাহ তোমাকে মার গর্ভ থেকে হায়াত এবং মৌত, আমি আল্লাহ তুমি যখন মৌত ছিলা, মরণ ছিলা, আমি আল্লাহ হায়াতের কথা পরে বলেছি, মৌতের কথা আল্লাহ আগে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, সুন্দরভাবে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ
রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ হায়াত এবং মৌতের কথা উল্লেখ করে দিয়েছি। এর মধ্যে মৌতের কথা আগে উল্লেখ করেছি, হায়াতের কথা পরে উল্লেখ করেছি। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হৃদয়ের কান লাগায় শুনেন গো ভাই। এখন বলতে পারেন হুজুর যদি আল্লাহ কোরআনের মধ্যে মানুষের মরণের কথা যদি আগে বইলে থাকে আমরা এখনো জীবিত কেমনে বসলাম, ঠিক কিনা জোরে কম? মুফাসসিরিনে কারাম কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে, দেখবেন রৌদ্রের তাপে দেখবেন ঘাসগুলি মারা যায়, আবার যখন আল্লাহ রহমতের বৃষ্টি যখন দান করে দেয় অটোমেটিক ঘাসগুলো শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বান্দা তুমি যখন তোমার মার গর্ভে যখন বান্দা ছিলা 3 মাসে অথবা 3.5 মাসে আমি আল্লাহ তোমার মার গর্ভের ভেতর অলবডি তোমার বানাইলাম, 10 মাস 10 দিন পরে তোমাকে দুনিয়াতে আনলাম। তুমি যখন বান্দা তোমার মার গর্ভে যখন বান্দা তুমি ছিলা পৃথিবীর কেউ তোমার খাওয়াইতে পারে নাই, আমি আল্লাহ তোমার খানার ব্যবস্থা করে দিয়েছি। কেমনে করে দিয়েছি? হ্যাঁ বান্দা হৃদয়ের কান লাগায় শোনো, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা কেমনে করে দিয়েছি, তোমার নাভি দিয়া মার নাভি দিয়া খানার ব্যবস্থা করেছি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার জবান দিয়া তোমার জবান দিয়া মার নাভি দিয়া খাওয়াইতে পারতাম না বান্দা না, আমি আল্লাহ তাই করি নাই। আমি আল্লাহ তোমার নাভি দিয়া মার নাভি দিয়া খানার ব্যবস্থা করে দিয়েছি। কেন জানুনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে পবিত্র রেখে দিয়েছি। কেন জানুনি? এই পবিত্র জবান দিয়া দুনিয়াতে আইসা যেন আমার আল্লাহর কোরআন নবীর দুরূদ পড়তে পারো। ভাইয়ারা আমার লক্ষ্য করে কথাগুলি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে বান্দা এখানে শেষ না, বলে কি তুমি যখন দুনিয়াতে আসলা পৃথিবীর কেউ খাওয়াইতে পারে নাই, আমি আল্লাহ খানার ব্যবস্থা করেছি। কেমনে করেছি? মার স্তনের ভেতরে দুধের ব্যবস্থা করে দিয়েছি। হৃদয় দিয়ে কথাগুলি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু কেমন মহারবান। তোমার মার স্তনের ভেতরে দুধের ব্যবস্থা করেছি, দুধটা বেশি ঠান্ডাও করি নাই আবার বেশি গরম করি নাই। কেন জানুনি? দুধটা যদি ঠান্ডা হইতো ছোট বাচ্চা দুধ পান করলে তার নিউমোনিয়া চলে আসতো, আবার যদি গরম হইতো ছোট বাচ্চা পান করলে তার জিহ্বা পুড়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ার ফ্লাক্সের মধ্যে গরম পানি রাখলে 12 ঘন্টা 24 ঘন্টা গরম থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধের ব্যবস্থা করে দিলাম 2.5 বছর দুধ পান করবা, কোনোদিন দুধ নষ্ট হবে না, ঠিক কিনা জোরে কন? এখন আসেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ 4টা কাজ করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব, 4টা কাজ যে না করবে তার জন্য জাহান্নাম। মুসলমান ভাইরা আমার এখন আসেন সামনের দিকে যাই। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে এরকম ভাবে দিন দিন বড় করলাম, যৌবন দিলাম, শক্তি দিলাম। ও যুবক অন্তরের কান লাগায় কথাগুলি শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি লক্ষ্য করে দেখো রেল লাইনের মধ্যে অনেকের 2টা হাত নাই তার মতো অসহায় কেউ নাই, অনেকের 2টা পা নাই তার মতো অসহায় কেউ নাই, অনেকের 2টা চক্ষু নাই তার মতো অসহায় কেউ নাই। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, পৃথিবীর কেউ দিতে পারে না। তোমার মতো কত মানুষ হসপিটালের বিছানায় পড়ে আছে, ক্যান্সার দিয়ে বিছানায় শোয়ে রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছি। হ্যাঁ বান্দা একটা বিড়াল যখন বৃদ্ধ হয়ে যায় চলার জন্য লাঠির প্রয়োজন নাই, একটা ছাগল যখন বৃদ্ধ হয়ে যায় চলার জন্য লাঠির প্রয়োজন নাই। হ্যাঁ মানুষ তুমি যখন বৃদ্ধ হয়ে যাও লাঠি ছাড়া তোমার উপায় নাই, ঠিক কিনা জোরে কম? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এখন সামনের দিকে যাই। আল্লাহ বলেন আমি 4টা জিনিসের কথা কোরআনে উল্লেখ করে দিয়েছি। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা 1 নম্বর যদি তুমি মুসল্লি হয়ে যাও, নামাজি যদি বান্দা তুমি হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব, ঠিক কিনা জোরে কোন? নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন? বছর নামাজে কথা কয় না,
প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করলে বোঝা যাবে কয়জন নামাজের মধ্যে যায়, ঠিক কিনা জোরে কোন? নামাজটা কেমনে শিখতে হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি যুদ্ধ করে যখন রওনা হয়ে গেলেন, সাথে ছিলেন দুইজন সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, এখন নবীজি আমরা যদি এখন এই দিক দিয়ে চলে যাই আমাদেরকে কাফেররা আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তোমরা কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। মুসলমান ভাইরা আমার, গভীর রজনীর মধ্যে কোন শীতের মধ্যে যখন নাকি রওনা হয়ে গেলেন, পথের মধ্যে যাইয়া দুইজন সাহাবী যুক্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আপনি এখানে ঘুমিয়ে যান, আমরা দুইজন সাহাবী আপনাকে আমরা পাহারা দেব। নবীজি ঘুমিয়ে পড়লেন। একজন সাহাবী অর্ধেক রাত পর্যন্ত পাহারা দিলেন, দ্বিতীয় সাহাবী আবার পাহারা দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। এমন সময় দ্বিতীয় সাহাবী চিন্তা করেন, এমনি সময়টা নষ্ট করব না, কেমনে? একদিক দিয়া আল্লাহর নবীকে পাহারা দেব, অপর দিক দিয়া আমি তাহাজ্জুদের মধ্যে সময়টা কাটাই দেব। মুসলমান ভাইয়েরা আমার, এই কথা বলার পরে সাহাবী যখন দাঁড়ায় গেলেন, একদিক দিয়ে নবীকে পাহারা দেয়, অপর দিক দিয়ে যখন নাকি তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন, একজন কাফের অনেক দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। তীরটা সাহাবীর বাম কাঁধ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে গেল। সাহাবী নামাজটা ছাড়ে নাই। হেরে ভাই, হৃদয় দিয়ে শুনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ, অন্তরের কান লাগায় শুনো। আবার যখন সাহাবী নামাজ পড়তেছিলেন, আরেকটা তীর নিক্ষেপ করেছেন, তীরটা ডান কাঁধ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে গেল। তারপরে সাহাবী নামাজটা ছাড়ে নাই। তৃতীয়বার যখন নাকি ওই কাফের অনেক দূর থেকে যখন আরেকটা তীর নিক্ষেপ করলো, বুক দিয়ে খনন হয়ে গেল। সাহাবী চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, রক্ত বেয়ে বেয়ে পড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন সাহাবী চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, রক্ত বেয়ে বেয়ে পড়ে। সাহাবীরা, প্রথম তীরটা পড়ার পরে তুমি আমাকে কেন ডাক দাও নাই? দ্বিতীয় তীরটা পড়ার পরে তুমি আমাকে কেন ডাক দেও নাই? সাহাবী চোখের পানিগুলি ছেড়ে দিয়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, এখন নবীজি আমি যখন নামাজ পড়তেছিলাম, নামাজের মধ্যে যখন আল্লাহর কোরআন যখন পড়তেছিলাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এখন নবীজি আমি যখন নাকি নামাজের মধ্যে আল্লাহর কোরআন যখন পড়তেছিলাম, তীরগুলি কোন দিক দিয়ে ঢুকছে আমি বলতে পারি না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবী তুমি কোনো টেনশন করো না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। ঠিক কিনা জোরে কোন? কেমন ভাবে নামাজ পড়েছে, আমরাও কেমন ভাবে নামাজ পড়ি, আজকে নামাজের খবর নাই। হ্যাঁ ভাই, শেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে, যখন কবরে রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে যখন কবরে রাখবে, আমার আপনার কেউ থাকবে না, আল্লাহর ইবাদত ছাড়া উপায় নাই। ঠিক কিনা জোরে কর? এজন্য ইবাদত করতে হবে আল্লাহর। শেষ কথা হলো মুসলমান, আজকে আমরা এই মাহফিলগুলো থেকে আওয়াজ করতে হবে, যখন নাকি সরকার পতন হলো, আমরা বাংলাদেশের মন্দিরগুলি আমরা হেফাজত করে দিয়েছি। ঠিক কিনা জোরে কর? অনেক দেখবেন মাজার ভাঙছে, কিন্তু মাজার ভাঙার পরেও মন্দিরগুলোকে কেউ ভাঙতে দেয় নাই। আমরা মুসলমান পাহারা দিছি, বাস্তব কিনা? কথা বলেন কিনা? দিছি কি দেয় নাই? তোমরা হিন্দু আছো, হিন্দু জায়গা থাকবা, বৌদ্ধ জায়গা থাকবা, খ্রিস্টানের জায়গা থাকবা, কোনো প্রবলেম নাই। আজকে দেখা যায় ইসকন নামের কোলাঙ্গারকে আমার বাইকে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, আওয়াজ উঠতে হবে। পুরো বাংলাদেশে আওয়াজ উঠেছে, হিন্দুরা হিন্দু জায়গা থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টানের জায়গা থাকবে, তোমাদের দরবার তোমরা পালন করবা। আমাদের মুসলমানদের দিকে টেরা চোখে তাকাইবা, তোমাদের চোখগুলো ফেলে ফেলা হবে। যে হাত দিয়ে তাকাইবা, যে হাত দিয়ে লেখালেখি করবা, হাত দিলে ভেঙে দিতে হবে। কে কে রাজা আল্লাহকে হাত তুলে দেখাও। ঠিক কেনা জোরা কর? সোচ্চার থাকতে হবে, নাচতে ফাঁসেগার ফুজ্জার দিয়ে হবে না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ। ঠিক কেনা জোরে কর? আল্লাহ আমাদের সবাইকে
বুঝার আমল করার তৌফিক দান করুক। চলুন বলা আমিন, চলুন বলা আমিন। অনেক কথা হয়েছে, বাকি আছে আরো 3-4টার কথা বলছিলাম না, 3টা। আল্লাহ যদি কোনোদিন হায়াতে বাসায় আসা হয় ইনশাল্লাহ হুজুর আসেন কথা বলবেন। যদি আমার কোনো কথা বেদবি হয় তা ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।